কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়েরা আদর বেশি করবে, বুকে টেনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো, আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি? ভাই একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানের সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক, ডাক, ডাক। ও ভাই, তো ডাক দেওয়া হয় এইভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে, সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, হে ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দে। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ, গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে, হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছি। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়,
এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে চাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা স্যার কয় কদম হচ্ছে কোন তার ট্যাঙ্গন, সে কয় কদমে যাচ্ছে কদমগণ। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। সে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। এবার গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। এই আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন? যাদের যাদের হয়েছে একটু হাত তোলেন। ও বারে সবার। আচ্ছা একটুর জন্য বাঁচাটা কেমনে? আবার শুনেন, আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন 3-4 জন বন্ধু মিলে। আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না, সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন। যার মন পরিষ্কার, নিয়ত পরিষ্কার, আল্লাহ তার দিবেই দিবে, মারুম করবে না। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে, গাড়ি ঘোড়াও পাইতেছে না। 3-4 জন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগায়। এবার আল্লাহ আল্লাহ জিকির করে করে নাতে রসুল ফরে ফরে আপনারা যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকানপাট সব বন্ধ। ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে, মা অথবা বাবা, একজন মুরব্বী। ওনারা দেখে জিজ্ঞেস করলেন কিও বাবা এখানে দাঁড়ায় রয়েছেন কিত্তু? আপনার মা নাই, আপনার ঘরে কেউ নাই? কয় আছে, ছেলে মেয়ে কেউ দেখে না। ও তো চাচা দোকান তো এখানে বন্ধ, সব বন্ধ করে দিছে ফেনীর মার্কেটে, ওই একটা দূরে খোলা আছে। বাবা আমি তো হাঁটতে পারি না, কিন্তু খিদা লাগছে। তো 3 জনে মিলে চিন্তা করে, একটা কয় তোর পকেটে কত আছে? কয় 5 টাকা। তোর পকেটে কত? কয় 15 টাকা। তোর পকেটে কত? কয় 10 টাকা। কয় সব দাও, দে। একজনের দায়িত্ব নিয়ে করলো, দে। 2 জন দাঁড়াইছে, একজন গেছে, যে রুটি টরুটি যা পাইছে আনছে। এবার ক্ষুধার্ত একটা মানুষ যখন সামনে খাবার পায়, 10, 5, 15, 10 কত গেছে? 30 টাকা। 30 টাকা। কিন্তু 30 টাকায় যে হাসিটা আসছে, কোটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন না, পাবেন না। এবার দেখেন আল্লাহর কুদরত। আপনারা তো এগুলো করতেছেন, এলাকার মানুষ নাই, সবাই তো ঘুমাইতেছে, কিন্তু যিনি দেখার উনি তো
তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় যাক একটা ভালো কাজ করছি, মনটাও শান্তি লাগতেছে, কয় চল হাঁড়া লাগাই আবার। এদিকে আল্লাহ ফেরেশতারা ডাকছে, এ ফেরেশতা এদিকে আয়, ভাইয়া মনোযোগ। আল্লাহ পাক বললেন, এ ফেরেশতা এই তিনজনের ফাইলান তো, ফাইলান। এবার ফাইল নিয়ে গেছে, আপনাদের আমাদের 3টা ফাইল। আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে চাতো? আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে এসে দাঁড়াইবো, মোবাইল চিপবো, খেয়াল করতো না, রাস্তা পারাইবো, আরেকটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারবো, আধা মাইল দূরে যাইয়া পড়বো। শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনী সদরে যাইবো, যাওয়ার পরে ডাক্তারে কইবো এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরে নিয়ে যাবো ঢাকায়, ঢাকায় নিয়ে যাওয়ার পরে 6 মাস রাখবো, রাখার পরে ওরাও কইবো সম্ভব নয়, তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে, জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় 60 লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তারা হাঁটতে পারবো, এটা লেখা আছে। আল্লাহ কয় সব কাট, সব কাট, সব কাট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনি আমি কিচ্ছু জানি না, কিন্তু করনেওয়ালা করতেছে, কারণ সবাই ভুলে যায়, তিনি ভুলে না, দয়া করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় সব কাট। আল্লাহ কাটমু মানে? আল্লাহ কয় আমি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন, যা মন চায় তা করব, কাট। আল্লাহ এখন কি লিখতাম? কয় এটার ঘুরে কয় একটুখানি লাগাই দে, একটুখানি, যেন আমার বান্দা বুঝতে পারে আমি তারে বাঁচাইছি, এটা যেন বুঝতে পারে, একটুখানি লাগাই দে। কেন? as-sadaqatu taraddul বালা। নবী বলছেন যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত কাটতে থাকবে। খরচ করছেন 30 লাখ টাকা, 30 টাকা, আল্লাহ আপনারে বাঁচাই দিয়েছে 60 লক্ষ টাকা। লাভ না লস সেটা আপনি হিসাব করে দেখতে। ইনভেস্ট করছেন 30 টাকা, পাইছেন 60 লক্ষ টাকা। আচ্ছা টাকার কথা বাদ দেন, এতদিন হসপিটালে থাকতেন, সব আল্লাহ বাঁচাই দিয়েছে 30 টাকায়। তা আপনি কি আল্লাহ কি এত সস্তা যে 30 টাকায় খুশি হয়? বিষয়টা আসলে তা নয়। আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন, বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। আজকের মাহফিলে এসে যারা খুশি তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।